মাত্র ১০০ টাকা খরচা করে যদি আপনারা ১০০০ টাকার রেসিপি তৈরি করতে পারেন বাসাতেই, তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমি এখানে ১০০ টাকার লইট্টে মাছ নিয়ে এরকম মজাদার ফিশ ফ্রাই তৈরি করেছি মাত্র ১০০ টাকার লইট্টে ফ্রাই দিয়ে। আর এই ফিশ ফ্রাই গুলো যদি আপনারা রেস্টুরেন্ট থেকে খেতে যান, তাহলে এতগুলো ফিশ ফ্রাইয়ের জন্য তো ১০০০ টাকা গুনতেই হবে কমপক্ষে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। তো আমি আর কথা বাড়াবো না, চলুন চলে যাই মূল রেসিপিতে। ফিশ ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে লইট্টা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে এরকম টুকরা করে কেটে মাঝখান থেকে কাঁটাটা বের করে নিয়েছি। লইট্টা মাছে যেহেতু মাঝখানেই একটা কাঁটা থাকে, কাঁটাটা খুবই নরম, এটা আপনারা চাইলে রেখে দিতেও পারেন। তারপর আমি মাছটাকে ভালোভাবে টিস্যু দিয়ে পরিষ্কার করে নিয়েছি যেন একটুও পানি না থাকে। মশলাগুলো অ্যাড করব। এর মধ্যে আমি সয়া সস দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণে, তারপর দিয়েছি স্বাদ মতো লবণ এবং ধনিয়া, জিরা আর মরিচের গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ করে। তারপর আমি এখানে 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ করে দিয়েছি আদা এবং রসুন বাটা। এখন সবকিছুকে খুব ভালোভাবে হাতের সাহায্যে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো মাছগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে একটু মিশিয়ে নিতে হবে। এভাবে করে মশলা মাছের প্রতিটা পাশে মাখিয়ে নিলেই হবে। আর এখানে দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণে টমেটো সস, দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। এরপর আবারও সবকিছুকে একটু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এটাকে কিন্তু রেস্টে রেখে দেওয়ার কোনো দরকার নেই। তো মাছটা মাখিয়ে নিয়ে আমি একটা সাইডে সরিয়ে রেখেছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা 1/2 কাপ পরিমাণে, 2 টেবিল চামচ পরিমাণে নিয়েছি কর্নফ্লাওয়ার, আর এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো। আর এই ময়দার মিশ্রণটা কিন্তু আমি মাছের কোটিং এর জন্য তৈরি করছি। আর এখানে আমি একটু ঝালের জন্য সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচের মতন। তারপরে সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্ব। তো ব্রেড ক্রাম্বটা আমি একটা সাইডে সরিয়ে রেখেছি। আর এখানে আমি মাছগুলোকেও নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছগুলোকে কিন্তু আমি এখানে ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। তো মাছগুলো যখন ময়দার মধ্যে দিবেন তখন চেষ্টা করবেন হাতটা যেন একদম খুব সুন্দরভাবে শুকনো করে মুছে নেওয়া যায়, তাহলে কিন্তু ময়দার কোটিংটা মাছের গায়ে খুব ভালোভাবে করতে পারবেন, আপনার হাতে লেগে যাবে না। তো এভাবে উল্টে পাল্টে একটু চেপে চেপে ময়দার কোটিংটা আমি মাছের গায়ে করে নিয়েছি। অনেকটা আমরা যেভাবে চিকেন কেএফসি চিকেন ফ্রাইটা কোটিং করি ওইভাবেই। তো দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে কোটিং করে প্লেটে নিয়ে নিয়েছি। তো আমার মাছগুলো সবই কোটিং করা নেওয়া হয়ে গিয়েছে। তো সব মাছগুলোকে আমি কোটিং করে নিয়ে তারপর আমি এখানে যে বাটিটাতে মাছটা ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি বাকি যে ময়দাগুলো রয়ে গিয়েছে এক্সট্রা সেই ময়দাগুলোর মধ্যে। তো সামান্য একটু পানি আরো দরকার ছিল, তো পানিটা দিয়ে তারপর আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা পাতলা ব্যাটারের মতন তৈরি করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে এরকম মাছের ফিলেগুলোকে একটু ডিপ করে তারপরে আমি সেটাকে এরকম ব্রেড ক্রাম্পের মধ্যে কোটিং করে নিচ্ছি। তো এই কাজটা কিন্তু অবশ্যই হাতটা শুকনো অবস্থাতে করবেন। হয় আপনারা এটা চামিচ দিয়ে উঠিয়ে নেবেন, তারপরে আপনাদের শুকনো হাত দিয়ে এটা কোটিং করবেন, না হলে এটা উঠিয়ে নেওয়ার পরে ব্রেড ক্রাম্পে রেখে তারপরে আপনাদের হাতটাকে একটু মুছে নেবেন। এরপরে কোটিং করলে ব্রেড ক্রাম্প গুলো নষ্ট হবে না, তা না হলে কিন্তু দলা পেকে যাবে ব্রেড ক্রাম্প গুলো। তো এই টিপস গুলো অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। আমি সবগুলো মাছে এরকম করেই কোটিং করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার মাছের ফিলেগুলো কিন্তু খুব চওড়া হয়েছে। আপনারা চাইলে মাঝখান থেকে আরেকটা টুকরো করে এটাকে চিকন করে নিতে পারেন, তবে আমি এরকম একটু বড় বড় সাইজেরই করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি এ পর্যায়ে চুলায় একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি। তো তেলটা গরম হতে থাকুক আর আমি বাকি মাছের ফিলেগুলোকেও কোটিং করে নিয়েছি সেই ফাঁকে। তো তেলটা আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি বেশ অনেকটা সময় ধরে। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে এরকম মাছের ফিলেগুলোকে দিয়ে দেবেন। খুব বেশি গাদাগাদি করে দেওয়া যাবে না, এতে করে কিন্তু মাছের ফিলেগুলো ভেঙে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন এগুলো আমি বেশ কিছুক্ষণ ধরে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এগুলোকে কিন্তু একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর আমি একটা সাইড যখন একটু ফাঁকা হয়ে গিয়েছে তখন কিন্তু আমি আরেকটা মাছের ফিলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এভাবে উল্টে পাল্টে ভেজে এরকম একটা কালার যখন চলে আসবে তখন কিন্তু এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা আকর্ষণীয় আর লোভনীয় লাগছে।
এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু মাশাআল্লাহ ততটাই মজার। আপনারা আশেপাশের রেস্টুরেন্টগুলোতে গিয়ে অনেক সময় মাছের ফিশ ফ্রাই খেয়ে আপনাদের কাছে অনেকটা ভালো লাগে না, বা যে পরিমাণ টাকা খরচা করে খান সেই পরিমাণে আসলে টেস্ট পান না। তাই আমি রিকোয়েস্ট করব, আমার এই সস্তা রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আপনাদের হাজার হাজার টাকা বেঁচে যাবে আর এটা খেয়েও আপনারা মজা পাবেন। তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। আপনাদের যদিও আমি অরিজিনাল সাউন্ডটা শোনাতে পারছি না, কারণ আশেপাশের অনেক বেশি নয়েজ ছিল। আর দেখতে কতটা ক্রিস্পি হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। আর এটা খাওয়ার সময় কিন্তু অবশ্যই টমেটো সসটা সাথে রাখবেন। টমেটো সসের মধ্যে ডিপ করে খেতে এটা অনেক বেশি মজার। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তো ভিতরে ফিশটা কিরকম দেখা যাচ্ছে। আর এর মধ্যে লইট্টা মাছের মধ্যে যে কাঁটাটা, ওটা ফেলে দিলে কিন্তু লইট্টা মাছে আর কোনো কাঁটাই নেই। আর যদিও লইট্টা মাছের কাঁটাটাও খুব বেশি নরম, তো ওটা থাকলেও কোনো সমস্যা নয়। তো দেখতেই পাচ্ছেন আকর্ষণীয় আর লোভনীয় এই রেসিপিটা দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কমেন্ট করে আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।